গোটা মুসলিম বিশ্বের সবথেকে জনপ্রিয় ব্যক্তি হলেন ডাক্তার জাকির নায়েক। তিনি একজন ইসলামী পণ্ডিত। শুধু ইসলামী পণ্ডিত না, বিভিন্ন ধর্মের এত জ্ঞান তার ভিতরে আছে যেটা আমরা সচরাচর অন্য কাউকে দেখতে পাই না। অথচ ডাক্তার জাকির নায়েক এই নভেম্বর মাসের শেষের দিকে আমাদের বাংলাদেশে আসার জন্য তাকে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি সে দাওয়াত গ্রহণ করেছেন এবং আসতেও চেয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বর্তমান সরকার ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসতে দিচ্ছে না। আমার ভাইরা, এত বড় একজন ইসলামী স্কলার বাংলাদেশে আসবে, এটা আমাদের জন্য আনন্দের বিষয় ছিল কিনা? জোরে বলেন। গোটা বাংলাদেশের মানুষ আনন্দে আবেগে এত খুশি হয়েছিল যে ডাক্তার জাকির নায়েকের মতন একজন ইসলামী স্কলার বাংলাদেশে আগমন করবেন। অথচ এই নড়বড়ে সরকার, যাদের কোনো অবস্থান ঠিক নাই, তারা ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। তাদের অভিযোগ হলো, ডাক্তার জাকির নায়েক যদি আসে তাহলে আমরা নিরাপত্তা দিতে পারবো না। এক ডাক্তার জাকির নায়েকের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে দেশের মানুষের, জনগণের ভোটের নিরাপত্তা দিবেন কিভাবে? কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য সকল ধরনের ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে, তিনি হচ্ছেন দাঈ ইলাল্লাহ। আপনারা কাদের পরামর্শ অনুযায়ী ডাক্তার জাকির নায়েককে নিষেধ করেছেন? ভারতের পরামর্শে। ভারত বলেছে ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে ঢোকে তাহলে আমাদের হাতে তুলে দেবেন। কি মামুর বাড়ির আবদার নাকি? বাংলাদেশের মেহমান আসবে আর তোমাদের হাতে তুলে দেওয়া হবে? এটা সেই আগের দিন মনে করো না। ডাক্তার জাকির নায়েক গোটা পৃথিবীর মুসলমানদের এক বড় সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? ডাক্তার জাকির নায়েক এদেশে আসার জন্য তার সকল প্রস্তুতি, তার কার্যক্রম উন্মুক্ত করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ হচ্ছে, তিনি দল মত নির্বিশেষে সকলের জন্য কথা বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষ ডাক্তার জাকির নায়েকের কথা মুগ্ধ হয়ে চাতক পাখির মতন শোনে। সুবহানাল্লাহ বলেন। তার হাতে হাজার হাজার অমুসলিম তার হাতে কালেমা পড়ে ঈমান গ্রহণ করেছে, যার কারণে ভারত সরকার তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে। আমি বলতে চাই আমাদের দেশের সরকার প্রধান ডক্টর ইউনূসকে, যে ভারত ডাক্তার জাকির নায়েকের নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে, আর আপনি ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিয়ে এবং তার নাগরিকত্ব দিয়ে দেন, যাতে করে গোটা বিশ্বের মানুষ দেখতে পারে যে বাংলাদেশের বুকে, মানুষের হৃদয়ের, তাদের যে সাহস, তাদের যে উদ্দীপনা আছে। বাংলাদেশের মানুষের কাছে অস্ত্র না থাকতে পারে, বুলেট না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমানদের কলিজায় আছে ঈমান। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এত বড় একজন ইসলামী স্কলার এদেশে আগমন করবেন, অথচ আমরা তার নিরাপত্তা দিতে পারছি না। এর থেকে দুঃখের বিষয়, কষ্টের বিষয় আর কিছু হতে পারে না। ডাক্তার জাকির নায়েক এমন একজন দাঈ, যিনি গোটা বিশ্বে যারা দাওয়াতি কাজ করেন তার মধ্যে প্রথম সারির তার অবস্থান। বাংলাদেশে আপনি এমন একজন আলেম দেখান, যিনি বসে আছেন, তার সামনে প্রশ্ন দেবে আর সে সাথে সাথে জবাব দেবে, এটা কঠিন ব্যাপার। কিন্তু তিনি এমন একজন ব্যক্তি, বাইবেলে কি আছে, কোথায় কি আছে, কত নাম্বার অনুচ্ছেদে আছে, কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার লাইনে আছে, মুহূর্তের ভিতরে কম্পিউটারের মতন এমন মেধা আল্লাহ তাআলা তার দান করেছেন, তিনি মুহূর্তের ভিতরে সব কিছু বলে দিতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এই ডাক্তার জাকির নায়েক গোটা মুসলিম বিশ্বের সম্পদ। তার নাগরিকত্ব যারা ক্যান্সেল করেছে, তারা ইসলামের ষড়যন্ত্রমূলকভাবে করেছে। এতকাল স্বাধীনতার পর থেকে ভারতের অগ্রাসনে এবং ভারতের ছত্র ছায়ায় দিক নির্দেশনায় দেশ পরিচালিত হয়েছে। এখন ভারতের নিষিদ্ধের কারণে আপনি ডাক্তার জাকির নায়েককে দেশে ঢুকতে দেবেন না, তা বাংলাদেশের 18 কোটি মুসলমান মেনে নেবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দাঈ ইলাল্লাহ, দাওয়াতের কাজ করার জন্য যে কোয়ালিটিগুলো থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়েছেন। এত সুন্দর মিষ্টি ভাষী, এত সুন্দর কথা, শুনলেই শুধু শুনতে মন চায়। কি আপনারা শুনেছেন না তার লেকচার? এত মেধা, এত যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, মনে হচ্ছে যেন একজন জীবন্ত কম্পিউটার।
দায়ী আল্লাহর যে গুণাবলীগুলো থাকতে হবে তার মধ্যে প্রথম গুণ হচ্ছে একজন দায়ীকে আমলিয়াত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মহিলা আল্লাহ নবীর কাছে আগমন করল। সে বললেন, হে আল্লাহর নবী, আমার এই সন্তানটা শুধু মিষ্টি খেতে চায়, আমার এই ছোট ছেলেটা শুধু মিষ্টি খেতে চায়, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আমার এই ছেলেটা একটু মিষ্টি খাওয়া কমিয়ে দেয়। রাসূলুল্লাহ ওই নারীকে বললেন, তুমি আজকে চলে যাও, আগামী কালকে আসবে। মহিলা আবার পরের দিন আসলো, এসে বললেন, হুজুর আমার ছেলেটা মিষ্টি খেতে চায়, আমি গরিব মানুষ, প্রতিদিন কিনে দেওয়ার মতন সাধ্য আমার নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার সন্তানটা মিষ্টি খাওয়া কমিয়ে দেয়। রাসূলুল্লাহ দ্বিতীয় দিনও তাকে ফেরত দিলেন, বললেন আগামী কালকে আসো। তৃতীয় দিন যখন ওই মহিলা রাসূলুল্লাহর কাছে আসলো, আল্লাহর নবী তখন দোয়া করলেন তার সন্তানের জন্যে যেন তার সন্তান একটু মিষ্টি খাওয়া কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মহিলা বললেন, হুজুর কিছুই তো বুঝলাম না, পর পর দুইটা দিন আপনি আমাকে ফেরত দিলেন, তৃতীয় দিন আপনি আমার সন্তানের জন্য দোয়া করলেন, যদি আপনি প্রথম দিনেই দোয়া করতেন তাহলে তো হয়েই যেত, আমাকে আর আশা লাগতো না। রাসূলুল্লাহ বললেন, শোনো, মিষ্টি এমন একটা খাবার যেটা আমি নবী নিজেই পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি রাসূল নিজে মিষ্টি পছন্দ করি, আমি রাসূল নিজে মিষ্টি খাই, আর আমি কেমন করে তোমার সন্তানকে মিষ্টি খাওয়া নিষেধ করতে পারি? তুমি যখন এসেছো আমি ভাবলাম তোমার সন্তানের দোয়া করার আগে আগে আমার নিজেকে কন্ট্রোল করা দরকার। আমি নিজেই রাসূল মিষ্টি খাওয়া কমিয়ে দিলাম। 2 দিন পরে যখন আমি একেবারে কমিয়ে দিতে পারলাম, তখনই আমি তোমার সন্তানের জন্য দোয়া করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি ভেবে দেখছেন, একটা বাচ্চা মিষ্টি খাবে, রাসূল তার জন্য দোয়া করছেন না, কারণ রাসূল তো নিজেই মিষ্টি পছন্দ করেন, তাহলে নিজে পছন্দ করে আরেকজনের জন্য কি আপনি দোয়া করবেন? এই জন্য একজন দাঈ আল্লাহ, যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, প্রথম নাম্বার কোয়ালিটি, প্রথম নাম্বার গুণ তাকে থাকতে হবে, তাকে আমলিয়াত হতে হবে, তাকে খুলুসিয়াতের সাথে কাজ করতে হবে, আমল অর্জন করতে হবে। 2 নাম্বার হলো নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে, কারণ নিয়াত যদি সহি হয় বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা দেবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের প্রতিফল নিয়াতের উপরে নির্ভর করে, মানুষ যা নিয়াত করে তা সে পায়। আপনি যদি ভালো কিছু নিয়াত করে থাকেন, আল্লাহ তাআলা ওর ভিতরে আপনাকে দেখবেন যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় নাম্বার হলো একজন দাঈ আল্লাহর থাকতে হবে জ্ঞান, ইসলামী জ্ঞানে তাকে পরিপূর্ণতা অর্জন করতে হবে দাঈ আল্লাহ হতে হলে। চতুর্থ নাম্বার হলো তাকে নৈতিকতা শিখতে হবে, আদর্শ শিখতে হবে। 5 নাম্বার হলো তাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না, কারণ দাওয়াতের কাজ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, মানুষ আপনাকে কথা শোনাবে, বড় কথা বলবে, ধৈর্য থাকার দরকার আছে না নেই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটু রাগী স্বভাবের মানুষ। তিনি কি করেছিলেন, একজনকে এমন এক থাপ্পড় দিয়েছিল যে একবারেই সে কি হয়ে গেছিল, মারা গেছিল। তার রাগ বেশি থাকার কারণে তার ধৈর্য, তিনি ধৈর্যশীল ছিলেন বটে, কিন্তু একটু কন্ট্রোল করতে কষ্ট হয়ে যেত, কারণ তোতলা মানুষের রাগ কম হয় না বেশি হয়। তিনি একটু তোতলা স্বভাবের ছিলেন। তারপরও সমস্ত নবীরাই ধৈর্যশীল ছিলেন, কারণ সহজেই কোনো নবী দাওয়াতি কাজ করতে পারেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিনা কষ্টে দাওয়াতি কাজ করেছেন, এই কারণে যে তার সময়ে তার প্রতিপক্ষ আর কেউ ছিল না, সকল নবীর প্রতিপক্ষ ছিল, যার কারণে নবীদের দাওয়াতে অনেক ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? 6 নাম্বার হলো সহনশীলতা, এটা থাকতে হবে। 7 নাম্বার হচ্ছে উদারতা, একজন দাঈ আল্লাহকে এই গুণগুলো থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বলুন আল্লাহু আকবার। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 41 নম্বর সূরা
সূরাটির নাম সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু, ইসমে তাফজিলের সিগা, ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে আর কার কথা অধিক উত্তম হতে পারে, যিনি মানুষকে জোরে বলেন তো কার দিকে ডাকে। আল্লাহর নামটা জোরে নেন না, যত জোরে নেবেন হার্ট তত ভালো হবে। বলেন তো কার দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে আর কার কথা অধিক উত্তম হতে পারে, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, আর নিজে নেক আমল করে, সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তার কথার চেয়ে আর কার কথা অধিক উত্তম হতে পারে, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক কাজ করে, আর বলে আমি একজন মুসলমান। বাংলাদেশে তো সবাই মুসলমান দাবি করে, কিন্তু আপনি বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আপনি মুসলমান? দৈনন্দিন জীবনে আপনি আমি যে কর্মকাণ্ডগুলো করি, যে খারাপ কাজগুলো করি, অন্যায় কাজগুলো করি, মুসলমান দাবি করার মতন যোগ্যতা আমাদের এখন আর নাই, ঠিক কি না? তাই যদি থাকতো তাহলে ডাক্তার জাকির নায়েকের মতন একজন ইসলামী স্কলারকে বাংলাদেশে তাকে ঢুকতে দিতে ষড়যন্ত্র করতাম না, বাধা দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশ বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।